আপনি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে চাচ্ছেন। জি। তো প্রথমে একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। মনে করেন আপনি বাজারে গেলেন আপেল কিনতে। 1 কেজি আপেলের দাম যদি 100 টাকা হয়, তাহলে 100 গ্রাম আপেল কিনতে আপনি কত দাম দিবেন? ম্যাডাম, আপেল ফলটা আমার একদম ভালো লাগে না খেতে। আমি আপেল ফল কিনবো না। ওকে, যদি আপনার বাবা আপেল কিনতে যায়? ম্যাডাম, আমার বাবার দাঁত নাই, শুধু কলা খেতে পারে। আপেল দিয়ে কি করবে? আচ্ছা, যদি আপনার ভাই আপেল কিনতে যায়? ম্যাডাম, আমার ভাই যদি 100 গ্রাম আপেল কিনে, তাহলে 100 গ্রাম আপেলের দামই জিজ্ঞেস করবে। 1 কেজি আপেলের দাম কেন জিজ্ঞেস করতে যাবে সে? আপনার বাবা, মা, ভাই, বোন, চাচা, চাচি, আপনার গোষ্ঠীর কারোর আপেল কেনার কোনো দরকার নাই। যদি সাধারণ কেউ আপেল কেনে? ম্যাডাম, সাধারণ কারো কি আপেল কেনার সাধ্য আছে? কিনলে তো পয়সাওয়ালা কেউই কিনবে। যদি পয়সাওয়ালা কেউ আপেল কেনে? ম্যাডাম, পয়সাওয়ালা কেউ যদি কিনে, সে কি মাত্র 100 গ্রাম কিনবে? সে তো কম করে হলেও 2 কেজি কিনবে। সামান্য আপেল নিয়ে আপনি এত কথা বলছেন? ম্যাডাম, এইটা আমি মানতে পারলাম না। আপেল মোটেও সাধারণ কোনো ফল না। 4টা আপেল পৃথিবী বিখ্যাত। একটা আপেল খেয়েছিল আদম আলাইহিসসালাম, যেই কারণে আমাদের পৃথিবীতে আসতে হয়েছে। না হলে তো এতদিনে আমরা স্বর্গে থাকতাম। দ্বিতীয় আপেল হলো নিউটনের আপেল। সেদিন নিউটনের মাথায় যদি এই আপেলটা না পড়তো, তাহলে কি আমাদের এত কষ্ট করে এই মহাকর্ষ তত্ত্ব, অভিকর্ষ তত্ত্ব এগুলি পড়তে হতো? 3 নম্বর আপেল হলো স্টিভ জবসের কামড়ানো আপেল। এই আপেলের জন্য আজকে আইফোন, আইপ্যাড, আইপড এগুলি এখন ইউজ করতে হয়। আর 4 নাম্বার আপেল হলো আজকের আপেল, যেই আপেলের উপর আমার চাকরি হওয়া আর চাকরি না হওয়া নির্ভর করে। আর আপনি তারপরেও বলবেন যে আপেল একটা সাধারণ ফল? আপনার বাড়ি কি নোয়াখালী? ধুর হাগল।